গাড়ি ছবি তোলা আগামী 7ই মে তৃতীয় দফায় মালদায় দুটি লোকসভা আসনের নির্বাচন, আর তার আগেই কংগ্রেস এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, যার জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনার পর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আজ সকাল থেকে এলাকায় চলছে আধার সামরিক বাহিনীর টহল। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মহিষবাথানি এলাকার নতুন টোলা গ্রামে। এই ঘটনাকে ঘিরে তৃণমূল এবং কংগ্রেস একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। ঘটনার সূত্রপাত গত বুধবার রাত্রে মহিষবাথানি এলাকার নতুন টোলা গ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে এক ব্যক্তির বাড়ির ছাদে শতাধিক কর্মী মিটিং চলছিলেন। মিটিং চলাকালীন মদ্যপাবস্থায় এক কংগ্রেস কর্মী এসে অশ্রাব্য গালিগালাজ শুরু করেন। যদিও কংগ্রেস কর্মীদের দাবি ওই অভিযুক্ত ব্যক্তিকে বুঝিয়ে নিচে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত এবং মুহূর্তের মধ্যে কয়েকশো কংগ্রেস কর্মী হাতে লাঠি সোটা নিয়ে সেই স্থানে জমায়েত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসে মালদা থানার পুলিশ, কিন্তু পরিস্থিতি ততক্ষণে বেলাগাম হয়ে গিয়েছিল। পুলিশের সামনেই চলতে থাকে হাতাহাতি সংঘর্ষ। একজন কংগ্রেস কর্মী সহ দুজন তৃণমূল কর্মী এবং বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। তৃণমূল কর্মীদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে কংগ্রেস কর্মীরা ঘটনাটি ঘটিয়েছে। অন্যদিকে কংগ্রেস কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরাই মদ মাংস খেয়ে গন্ডগোল পাকিয়েছে। এই জন্যই তৃণমূল কর্মীরা তাদের ওপর হামলা করেছে। গাড়ি 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 এই সেলিম কই? আমরা আমাদের নির্বাচনী অভ্যন্তরীণ একটা মিটিং ছিল, কোনো মাইক ফাইক ছিল না। নর্মালি আমাদের কর্মীদের নিয়ে একটা আলোচনা ছিল। সেইখানে আমরা ওই আধা ঘন্টা মতো প্রোগ্রাম হওয়ার পরে আমরা শেষ লগ্নে হঠাৎ করে দেখি একজন মাতাল উপরে আছে। আমরা দেখলাম পরিস্থিতি মাতাল আছে, মানে এখানে কিছু গণ্ডগোল হতে পারে। সেই সূত্রে আমরা পুলিশকে ফোন করি, পুলিশ কাছাকাছি পৌঁছে যায়। তার পরক্ষণেই দেখি নিচে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মদ্যপ অবস্থায় টোটাল এরিয়াটাকে ব্লক করে দেয়। ইভেন পুলিশের ঘাড়েও বাস মারে, পুলিশের সামনেই ধস্তাধস্তি। আমাদের ছেলেদের 2-3 জনকে মেরে ইনজুর করেছে, যারা মোলপুর হাসপাতালে অ্যাডমিট আছে। বাকি আমাদের মহিলা প্রেসিডেন্টের গাড়ি, আমাদের মহিলা অঞ্চল প্রেসিডেন্ট ছিল, এনারা গাড়িটা সেভ করার জন্য একটু এগিয়ে গেছিলো। ওইখানে 5-6 জন দুষ্কৃতী গিয়ে ওদের গাড়ি থেকে নামিয়ে আমাদের অঞ্চল মহিলা প্রেসিডেন্টকে ধানের খেতে নিয়ে গিয়ে হেনস্থা করে শ্লীলতাহানি করার চেষ্টা করে। পরক্ষণে আইসি সাহেব গেল, যে ঘটনা দেখে ওদেরকেও পাঠিয়ে দিয়ে আমাদের নিয়ে এসে ছাড়লো। তো আমরা একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা চাই, সেক্ষেত্রে আমরা সেই রকম কিছু বলিনি। আমরা প্রশাসনের উপরে সম্পূর্ণ আস্থা রেখে এখন পর্যন্ত আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে ওরা সরজমিন তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। আমরা এটাই দাবি রাখছি। মোহাম্মদ সারাফাত আলী, ওরমালদা ব্লক ভাইস প্রেসিডেন্ট। কি আমরা যেটা আমাদের নির্বাচনের যে প্রক্রিয়া চলছিল, তো আমরা যে নতুন টোলা যে ওখানে আমাদের ওই বুথে কর্মীকে নিয়ে আমরা বসেছিলাম, সেখানে আলোচনা পর্ব হলো। সেই এক মাতাল ওখানে ওঠে, সে ওখানে উল্টাপাল্টা কথা বলে, তাকে আমরা কোনো কিছু না বলে তাকে নামিয়ে দেওয়া হলো। সেই কংগ্রেসের দুষ্কৃতরা তখন তারা প্রক্রিয়া করার লোকজন জমায়েত করেছিল নিচে। তারা
আমাদের লোকজন যখন হয় তখন আমাদের ছেলে লোকজনকে মারধর করেছে। মারধর করে যে তাদেরকে এনজিওর করে তারা হসপিটালে ভর্তি এডমিট করা হয়েছে। তাদের আমাদের যে গাড়িগুলো ছিল, আমাদের মহিলা নেত্রী যে গাড়ি ছিল, তাদের চারটা চাকায় পাংচার করে দিয়েছে। তাকেও ওখানে শিলরাহানি করেছে। তাকে বলেছে যে তোমার না নামলে, তোমার গাড়ি থেকে না নামলে তোমার বিপদ আছে, বিপদ হতে পারে। ড্রাইভারকেও তাই বলেছে। আমি চাই এই কংগ্রেসের যে গোষ্ঠীগুলো আছে তাদেরকে উচিত শাস্তি দেওয়া উচিত, আইনতভাবে তাদেরকে যেন শাস্তি দেওয়া উচিত। কি নাম আপনার? নায়িকা হাসতা, মালদা জেলা পরিষদ। হ্যাঁ, বলেন। গত রাত্রে রাত মোটামুটি কারিব ধরেন 11টা-12টায় আর কি এখানে একটা ফোন আসলো, যেখানে ঝামেলা আছে, সব মদখোর এখানে মাংস ভাত করেছে, উপরে মাংস ভাত খায়, নিচে মদ খায়, ঠিক আছে। এই টিএমসি দল। আমার ওখানে একটা লোকে বললো, গ্রামের লোক, বয়স্ক লোক বললো আমার ছেলেকে মারলো। আমি বলে এটা সকালের থেকে তদন্ত করে দেখে দেবো। বলে না, এখন এসে আমাকে জায়ন করে মারলো। আমি দেখতে গিয়ে দেখতার পরে ফেরার পথে পুলিশ ছিল, পুলিশের সামনে আমাকে মারপিট, আমার ছোট বাচ্চাকে মারলো, তারপর আমার মেজো ছেলেকে মারলো, আমার শালাকে মারলো। আমি পুলিশের পিছনে দাঁড়িয়েছিলাম। পুলিশকে বললাম যে পুলিশ আপনি দেখেন এটা তদন্ত করে, আপনি এটা করেন। তো পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে, বাকি আমার তারপরে মারপিট শুরু সারাপাতের নীতিতে। কি হলো? সারাপাত এখানে প্রত্যেক দিন রাত্রেবেলা রাত 12টা-1টার সময় মিটিং করতে আসে। একটা মানে শৃঙ্খলা তৈরি করে, এলাকায় উত্তপ্ত করে। এখানে কিছু গ্রামের মদ খোর আছে, মদ খায়, দারু খায়, এখানে ঝামেলা একটা সৃষ্টি করে। আমার বুথ আমি একটু তদন্ত করতে যে বাস ঝামেলা শুরু। আমরা যে কংগ্রেসের প্রচার করি, আমরা একটা লোককে দেখলাম যে আমাদের একটা কর্মীকে মারধর করেছে, তার জন্য আমরা গেছি। আমরা ওখানে সমঝোতা করে সব বাড়ি আসছিলাম, বা রাস্তাতে ধরে মারপিট মদ করে ওই কর্মী কোন দল করে? টিএম। বলছি যে পুলিশের কি ভূমিকা দেখলেন? পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে, পুলিশ যখন না পেরেছে তখন পোস্ট ডেকেছে। এই যে কালকে এখন এলাকায় কিরকম ধমকা আছে, ওলাকে পরিস্থিতি খুব খারাপ, কেননা মানুষের খুব আতঙ্ক আছে। হ্যাঁ, এখানে চলাচল খুব অসুবিধা। এখন দিনের বেলা যেতে ভয়ঙ্কর লাগে। কি দাবি রাখছেন? আমরা এখানে প্রশাসনের কাছে বিচার চাই। থানায় অভিযোগ করেনি। কি নাম আপনার? আব্দুল হক। কেন এরকম ঘটনা ঘটছে? আমরা রাত্রি 11টা নাগাদ জানতে পারলাম যে আমাদের মহিষবাজার মুলি মোড়ে টিএমসি পার্টি দলের কর্মীরা মিটিং করছিল। এবার ওদেরই দলের একটা সমর্থক কি নেশাকে কি বলেছে না বলেছে দিয়ে আমার ওই গ্রাম পঞ্চায়েতের মেম্বারটা ওখানে যায়, দিয়ে আমার গ্রাম পঞ্চায়েতকে, আমার ওই গ্রাম পঞ্চায়েতের 2 ছেলেকে মারধর করে। ওই সময় গিয়ে আমরা ছুটাছুটি করি, পুলিশও ছিল। আমরা যথেষ্ট চেষ্টা করি, আমাদের লোকজনকেই মেরেছে। এবার ট্রিটমেন্ট করতে গিয়ে ডিস্ট্রিক্ট হসপিটাল পাঠাই, সে আবার রাত 3টার সময় গাড়ি ঘেরাও করে সেখানেও মারে রাউত গ্রামে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এইভাবে যে টিএমসিরা যে অত্যাচার করছে, এ তো পুরো মানে মালদা জেলাকে, পুরো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে যে টিএমসি দলের কি আচার ব্যবহার, মানে আচরণ। তো ঘটনা কি আমরা এর জন্য বৃহত্তর আন্দোলন নামবই। দেখছি এটা কি যে এলাকা এখন প্রচণ্ড উত্তপ্ত, যাকে তাকে ফোনে এখন হুমকি দিচ্ছে, ওকে এখানে মারবো, ওকে এখানে মারবো। আর এখানে যে আপনাদের উপর আক্রোশ দলীয়ভাবে, আমরা যেহেতু জাতীয় কংগ্রেস করি, ও তৃণমূল করে, এই আর কি বুঝতে পারছে যে ভোটে আমরা হারছি। এখানে মুস্তাক আলম জিতবে, এখন মানে ভোট দেওয়ার আগেই হেরে ফেলেছে। এখন মানে মাথায় কাজ করছে না, কি করি আর না করি। পুলিশের ভূমিকা ভালোই ছিল, পুলিশ বলছি যে ঝামেলা হ্যাঁ ওদেরই গোষ্ঠীর কোন নেই, তৃণমূলেরই যে ছেলে মদ খেয়ে গন্ডগোল করছিল তৃণমূলই করে, ওদের মধ্যেই গন্ডগোল। কি নাম আপনার? আমার নাম মতিউর রহমান।